আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে শিখবেন সৌদি আরবের প্রতিদিনের কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এমন বাক্যগুলো আপনাদের এমনভাবে শেখাবো শব্দ শব্দ ভেঙে, যেন আপনারা নিজেরাই অন্য আরও বাক্য তৈরি করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা দেরি না করে শুরু করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেইফ হালেক অর্থ কেমন আছো। ইয়া হাবিবি অর্থ হে প্রিয়। এই বাক্যটা একসাথে আপনি বলবেন, কেইফ হালেক ইয়া হাবিবি, মানে কেমন আছো হে প্রিয়। কেইফ হালেক ইয়া হাবিবি, কেমন আছো হে প্রিয়। আপনি কাউকে কেমন আছো এই জিনিসটা জিজ্ঞেস করতে এইভাবে বাক্যটা আপনি বলতে পারেন, কেইফ হালেক ইয়া হাবিবি, ইয়া সাদিক, এরকম। তো কেইফ হালেক ইয়া হাবিবি, কেমন আছো হে প্রিয়। আনা অর্থ আমি, জিসম মানে শরীর, মাফি কয়েস অর্থ ভালো না। এই বাক্যটা একসাথে বলতে পারেন, আনা জিসম মাফি কয়েস, মানে আমার শরীর ভালো না। আনা জিসম মাফি কয়েস, আমার শরীর ভালো না। কেউ আপনাকে কেমন আছেন এই জিনিসটা জিজ্ঞেস করলে তখন আপনি যদি আপনার শরীর ভালো না হয় এই উত্তরটা দিতে পারেন, আনা জিসম মাফি কয়েস, মানে আমার শরীর ভালো না। আলহিন অর্থ এখন, আনা মানে আমি, নুম মানে ঘুম। এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন, আলহিন আনা নুম, মানে আমি এখন ঘুমাবো। আলহিন আনা নুম, আমি এখন ঘুমাবো। আপনার ঘুমের সময় তো এখন আপনি ঘুমাবেন, এই জিনিসটা আপনি কাউকে যখন বলবেন যে আমি এখন ঘুমাবো, এই বাক্যটা আরবিতে আপনি বলবেন আনা আলহিন নুম, আমি এখন ঘুমাবো। ইনতা অর্থ তুমি, গের অর্থ বক বক করা, মাফি অর্থ না। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, ইনতা গের মাফি, মানে তুমি বক বক করো না। ইনতা গের মাফি, তুমি বক বক করো না। কাউকে আপনি বললেন যে বেশি কথা বলো না, এই বাক্যটা আপনি আরবিতে এভাবে বলতে পারেন, ইনতা গের মাফি, তুমি বক বক করো না। নারী অর্থ ডাকো, মালা আনা অর্থ আমার, কফিল মানে মালিক। এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন, নাদি মালানা কফিল, মানে আমার মালিককে ডাকো। নাদি মালানা কফিল, আমার মালিককে ডাকো। কাউকে আপনি ডাকার প্রয়োজন মনে করলে এই নাদি শব্দটা ব্যবহার করতে পারেন, নাদি মালানা কফিল, নাদি মালানা সাদিক, নাদি মালানা আখো, এরকম বলতে পারেন। নাদি মালানা কফিল, আমার মালিককে ডাকো। ইয়া আহম্মদ অর্থ হে আহম্মদ। এশ মুশকিলা অর্থ কি সমস্যা। এই বাক্যটা একসাথে মিলিয়ে বলবেন, ইয়া আহম্মদ এশ মুশকিলা, মানে হে আহম্মদ কি সমস্যা। ইয়া আহম্মদ এশ মুশকিলা, হে আহম্মদ কি সমস্যা। কাউকে আপনি কোনো সমস্যার কথা জিজ্ঞেস করলে এশ এশ মুশকিলা এই কথাটা বলতে পারেন, যে ইয়া আহম্মদ এশ মুশকিলা, যে কোনো নাম ধরে, ইয়া আহম্মদ এশ মুশকিলা, হে আহম্মদ কি সমস্যা। জিসম মানে শরীর, ওয়াজিদ মানে অনেক, মারিদ অর্থ অসুস্থ। এই বাক্যটা একসাথে আপনি বলবেন, জিসম ওয়াজিদ মারিদ, মানে শরীর অনেক অসুস্থ। জিসম ওয়াজিদ মারিদ, শরীর অনেক অসুস্থ। আপনি অনেক অসুস্থ এই জিনিসটা এইভাবে বুঝাবেন, জিসম ওয়াজিদ মারিদ, শরীর অনেক অসুস্থ। দাওয়া অর্থ ঔষধ, ফি অর্থ আছে, ওয়ালা মাফি মানে নাকি নাই। এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন, দাওয়া ফি ওয়ালা মাফি, মানে ওষুধ আছে নাকি নাই। দাওয়া ফি ওয়ালা মাফি, ওষুধ আছে নাকি নাই। হাদা অর্থ এই, দাওয়া অর্থ ঔষধ, মাফি কয়েস অর্থ ভালো না। এই বাক্যটা একসাথে হবে, হাদা দাওয়া মাফি কয়েস, মানে এই ঔষধ ভালো না। হাদা দাওয়া মাফি কয়েস, এই ঔষধ ভালো না। আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রোহ অর্থ যেতে, মুস্তাশফা অর্থ হাসপাতাল। এই বাক্যটা একসাথে বলবেন, আনা এবি রোহ মুস্তাশফা, মানে আমি হাসপাতালে যেতে চাই। আনা এবি রোহ মুস্তাশফা, আমি হাসপাতালে যেতে চাই। মুস্তাশফা মানে হাসপাতাল, আপনি হাসপাতালে যেতে চাইলে এইভাবে আরবিটা বলবেন, আনা এবি রোহ মুস্তাশফা,
আমি হাসপাতালে যেতে চাই। তালাতা ইউম মানে 3 দিন, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। এই বাক্যটা একসাথে হবে তালাতা ইউম আনা মারিদ মানে 3 দিন ধরে আমি অসুস্থ। তালাতা ইউম আনা মারিদ 3 দিন ধরে আমি অসুস্থ। আপনি 3 দিন ধরে অসুস্থ এই জিনিসটা আরবিতে বোঝাবেন এই বাক্যটা দিয়ে যে তালাতা ইউম আনা মারিদ, বা অন্য আরও শব্দ দিন ইউজ করতে পারেন। তালাতা ইউম, 20 ইউম, 4 ইউম, 5 ইউম, এরকম বলতে পারেন যতদিন হয় আর কি। তালাতা ইউম আনা মারিদ 3 দিন ধরে আমি অসুস্থ। তাইয়িব অর্থ ঠিক আছে, মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা। এই বাক্যটা একসাথে হবে তাইয়িব মাফি মুশকিলা মানে ঠিক আছে সমস্যা নাই। তাইয়িব মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই। আরবা অর্থ 4, ইউম অর্থ দিন, ইজাজা অর্থ ছুটি। এই বাক্যটা একসাথে হবে আরবা ইউম ইজাজা মানে তোমার 4 দিন ছুটি। আরবা ইউম ইজাজা তোমার 4 দিন ছুটি। কফিল অর্থ মালিক, আন্তা অর্থ আপনি, মিয়া মিয়া অর্থ খুব ভালো, নফর অর্থ লোক। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন কফিল আন্তা মিয়া মিয়া নফর মানে কফিল আপনি খুব ভালো লোক। কফিল আন্তা মিয়া মিয়া নফর কফিল আপনি খুব ভালো লোক। আপনি আপনার কফিলের প্রশংসা করে এই বাক্যটা ব্যবহার করতে পারেন কফিল আন্তা মিয়া মিয়া নফর কফিল আপনি খুব ভালো লোক। ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম, আলহিন অর্থ এখন। এই বাক্যটা একসাথে আপনি বলবেন ইনতা নুম আলহিন মানে তুমি এখন ঘুমাও। ইনতা নুম আলহিন তুমি এখন ঘুমাও। কাউকে আপনি ঘুমানোর কথা বলবেন এইভাবে ইনতা নুম আলহিন তুমি এখন ঘুমাও। হিনা অর্থ এখানে, ফি অর্থ আছে, মিয়া রিয়াল অর্থ 100 টাকা। এই বাক্যটা একসাথে হবে হিনা ফি মিয়া রিয়াল মানে এখানে 100 টাকা আছে। হিনা ফি মিয়া রিয়াল এখানে 100 টাকা আছে। আবগা ফুলুস অর্থ টাকা লাগবে, গুল অর্থ বলবে, আনা অর্থ আমাকে। এই বাক্যটা একসাথে হবে আবগা ফুলুস গুল আনা মানে টাকা লাগলে আমাকে বলবে। আবগা ফুলুস গুল আনা টাকা লাগলে আমাকে বলবে। হাদা অর্থ এটা, গিত্তা অর্থ ফেলে দাও, জোবালা অর্থ ডাস্টবিনে। এই বাক্যটা একসাথে হবে হাদা গিত্তা জোবালা মানে এটা ডাস্টবিনে ফেলে দাও। হাদা গিত্তা জোবালা এটা ডাস্টবিনে ফেলে দাও। আলহিন অর্থ এখন, সাক্কার অর্থ বন্ধ করো, বাক্কালা অর্থ দোকান। এই বাক্যটা একসাথে হবে আলহিন সাক্কার বাক্কালা এখন দোকান বন্ধ করো। আলহিন সাক্কার বাক্কালা এখন দোকান বন্ধ করো। আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি, হাল্লাক অর্থ সেলুন। এই বাক্যটা একসাথে হবে আনা রো হাল্লাক মানে আমি সেলুনে যাচ্ছি। আনা রো হাল্লাক আমি সেলুনে যাচ্ছি।